সদ্য বিদায় নেওয়া অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের বিরুদ্ধে একের পর এক দুর্নীতির অভিযোগ জমা পড়ছে দুর্নীতি দমন কমিশন বা দুদকের কার্যালয়ে। দায়িত্ব ছাড়ার মাত্র এক সপ্তাহের মধ্যেই লিখিতভাবে শত শত অভিযোগ দাখিল হয়েছে। অভিযোগের তালিকায় রয়েছেন সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সহ প্রায় সব উপদেষ্টা। তবে সবচেয়ে বেশি অভিযোগ এসেছে সাবেক ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদের বিরুদ্ধে। দুদকের একটি দায়িত্বশীল সূত্র জানায়, আসিফ মাহমুদের বিরুদ্ধে প্রায় ১,০০০ কোটি টাকার দুর্নীতির অভিযোগ রয়েছে। বেশিরভাগ অভিযোগে ভুক্তভোগীরা নিজেদের নাম ঠিকানা উল্লেখ করেছেন। অভিযোগে বলা হয়েছে, ঘুষ নেওয়ার পরও কাজ না দেওয়ার ঘটনা ঘটেছে এবং এ সংক্রান্ত কিছু তথ্য প্রমাণও জমা পড়েছে। এছাড়া তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচার এবং বেআইনি বিটকয়েন লেনদেনের অভিযোগও আনা হয়েছে। এর মধ্যেই ঘটেছে আরেকটি আলোচিত ঘটনা। নিষিদ্ধ ঘোষিত বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য ও ক্রিকেটার সাকিব আল হাসানের একদল সমর্থক দুদকের প্রধান কার্যালয়ে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। বৃহস্পতিবার দুপুরে সেগুনবাগিচায় অবস্থিত দুদক কার্যালয়ে ২০ থেকে ৩০ জনের একটি দল স্লোগান দিতে দিতে প্রবেশ করে এবং আসিফ মাহমুদের বিরুদ্ধে অভিযোগ গ্রহণের দাবি জানায়। দুদকের এক কর্মকর্তার নাম প্রকাশ না করার শর্তে জানান, হট্টগোল ও চাপের মুখে সংশ্লিষ্ট বিভাগ অভিযোগটি গ্রহণ করতে বাধ্য হয়। তবে তিনি স্পষ্ট করে বলেন, কোনো অভিযোগ জমা পড়লেই তা সরাসরি তদন্ত বা মামলায় রূপ নেয় না। আইন অনুযায়ী অভিযোগ যাচাই বাছাই করা হবে। সুনির্দিষ্ট প্রমাণ না মিললে অভিযোগ বাতিল করা হবে, আর সত্যতা পাওয়া গেলে পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু হবে।